শরৎকালে বাজারে গেলেই কিন্তু অদ্ভুত দেখতে তিনকোনা কাঁটাওয়ালা একটা ফলের দেখা মেলে, তাই না? অনেকেই হয়তো আমরা ফলটাকে ঠিকমতো না চিনে পাশ কাটিয়ে যাই, কিন্তু আজকে আমরা জানব কেন এই সাধারণ দেখতে পানি ফল বা সিংড়া আসলে একটা সিজনাল সুপার ফুড, যা এড়িয়ে যাওয়াটা কিন্তু একদমই ঠিক হবে না। হ্যাঁ, আমি এই ফলটার কথাই বলছি। অনেকেই হয়তো দেখেছেন কোনো ব্যস্ত বাজারের এক কোণায়। হয়তো এর এই অন্যরকম চেহারার জন্য একটু থমকেও গেছেন। কিন্তু জানেন কি, এর এই শক্ত খোসার ভেতরেই কিন্তু লুকিয়ে আছে পুষ্টির এক বিশাল ভাণ্ডার। চলুন আজের খোসাটা ছাড়িয়ে ভেতরের আসল রহস্যটা জেনে নেওয়া যাক। তো সবার আগে চলুন এর পরিচয়টা জেনে নিই। এই যে পানি ফল, এটা আসলে কি? পানি ফল হচ্ছে একটা জলজ ফল, যা আমাদের দেশের জলাশয়ে একদম প্রাকৃতিকভাবে জন্মায়। কাঁচা অবস্থায় এর বাইরেটা থাকে সবুজ, আর ভেতরে থাকে নরম সাদা শাঁস। আর এটা যে শুধু খেতেই সুস্বাদু তা কিন্তু নয়, পুষ্টিতেও একেবারে ভরপুর। মানে একে শুধু সাধারণ একটা স্ন্যাক্স ভেবে কিন্তু একদমই ভুল করা চলবে না। এর ভেতরে অনেক কিছু আছে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে, মানে এর পুষ্টিগুণে। চলুন তো একটু বিস্তারিতভাবে জেনে নিই কেন এই সাধারণ দেখতে ফলটা সুপার ফুড তকমা পাওয়ার যোগ্য। তো চলুন দেখে নেওয়া যাক মাত্র ১০০ গ্রাম পানি ফলের মধ্যে ঠিক কি জরুরি পুষ্টি উপাদান ঠাসা থাকে। একবার শুধু সংখ্যাগুলো দেখুন, ক্যালোরি মাত্র ৯৭, অথচ এর মধ্যেই আছে প্রচুর পরিমাণে ফাইবার, সাথে আবার ভিটামিন বি1, বি6 আর ভিটামিন সি এর মতো জরুরি সব ভিটামিন। এখানেই শেষ না, খনিজ হিসাবে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন তো আছেই। মানে বুঝতেই পারছেন, অল্প ক্যালোরিতে পুষ্টির একটা ছোট্টখাটো কিন্তু পাওয়ার প্যাকড প্যাকেজ এটা। তো এত সব দারুণ পুষ্টি উপাদান আমাদের শরীরে ঠিক কি জাদুকরী কাজ করে বলুন তো? দেখা যাচ্ছে এগুলোর কারণে আমরা কিছু অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা পেতে পারি। চলুন এক এক করে জেনে নেওয়া যাক সেই উপকারিতাগুলো। প্রথম উপকারিতাটাই কিন্তু বিশাল। দেখুন, পানি ফলের গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। এখন এর মানে কি? এর মানে হলো এটা খেলে রক্তে চিনির মাত্রা হুট করে বেড়ে যায় না। আর এ কারণেই ডায়াবেটিস রোগীদের জন্য এটা একটা দারুণ নিরাপদ আর প্রাকৃতিক খাবার। একটু আগে যেই ফাইবারের কথা বলছিলাম, মনে আছে তো? সেই ফাইবারই কিন্তু এখানে ম্যাজিকের মতো কাজ করে। এর মধ্যে থাকা প্রচুর ফাইবার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে, আর আমাদের পুরো হজম প্রক্রিয়াটাকেও কিন্তু সচল আর সুস্থ রাখে। এর মধ্যে যে আয়রন আছে সেটা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। ফলে যারা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া সমস্যায় ভুগছেন তাদের জন্য পানিফল কিন্তু বিশেষভাবে উপকারী হতে পারে। এই ফলের কিন্তু একটা অসাধারণ প্রাকৃতিক কুলিং এফেক্ট বা শীতলকারী প্রভাব আছে। মানে এটা শরীরের অতিরিক্ত দাব কমাতে সাহায্য করে। ভাবুন তো, গরমের দিনে বা শরীরচর্চার পর এটা খেলে নিমিষেই কি দারুণ একটা সতেজ অনুভূতি পাওয়া যাবে। আমরা তো জানি ভিটামিন সি আমাদের জন্য কতটা জরুরি। পানি ফলে থাকায় ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলার চাবিকাঠি। এটা শরীরকে নানা রকম ভাইরাস আর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আর এর ফলেই সর্দি কাশির মতো সাধারণ অসুখ-বিসুখ কম হয়। পানি ফল কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকারক উপাদানগুলোর বিরুদ্ধে লড়াই করে, যার ফলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। আর শুধু ত্বকই নয়, এটা চুল পড়া কমিয়ে চুলকে ভেতর থেকে আরও মজবুত করে তোলে। এটা কিন্তু একটা প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবেও কাজ করে। সহজ কথায় এটা শরীর থেকে বিষাক্ত বা টক্সিক পদার্থ বের করে দেয়, ফলে কিডনির উপর চাপ কমে আর কিডনিও সুস্থ থাকে। তো এত সব উপকারিতার কথা শোনার পর মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এই অসাধারণ ফলটাকে কিভাবে খাওয়া যায়, মানে কিভাবে এটাকে আমাদের খাবারের তালিকায় যোগ করা যায়। এখানেই আসল মজাটা, কারণ এই ফলটা খাওয়ার অনেক উপায় আছে। এটাকে কাঁচাই খাওয়া যায়, একটা সতেজ স্ন্যাক্স হিসেবে। আবার নরম করে খেতে চাইলে ভাপিয়ে বা সেদ্ধ করেও খাওয়া যায়। এমনকি এর আটা দিয়ে রুটিও তৈরি করা যায়। আর যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য তো হালুয়া বা পায়েস বানিয়ে খাওয়ার অপশনও আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি জানেন? সেটা হলো, যেভাবেই খাওয়া হোক না কেন, এর পুষ্টিগুণ কিন্তু একদম অটুট থাকে। এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার। কারণ এর মানে হলো
যার যার পছন্দের পদ্ধতিতেই এর সবটুকু স্বাস্থ্য উপকারিতা উপভোগ করা সম্ভব। তবে হ্যাঁ, সব ভালো কিছুর সাথেই তো কিছু নিয়মকানুন থাকে, তাই না? পানিফল খাওয়ার আগেও কিন্তু কয়েকটি জরুরি বিষয় মাথায় রাখা ভালো। চলুন এবার সেই সতর্কতাগুলো নিয়ে একটু কথা বলা যাক। প্রথমেই, আর এটা খুব জরুরি, কাঁচা খাওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দ্বিতীয়ত, পরিমাণে একটু খেয়াল রাখা দরকার, কারণ অতিরিক্ত খেলে কারো কারো ক্ষেত্রে পেটে গ্যাস হতে পারে। আর সবশেষে, যাদের কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ হলো এটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত। তো সব কিছু শোনার পর এখন প্রশ্ন একটাই, এই পুষ্টির পাওয়ার হাউসটিকে কি এই মৌসুমের খাদ্য তালিকায় জায়গা দেওয়া যায়? এর এত সব অসাধারণ স্বাস্থ্যগুণের কথা ভাবলে উত্তরটা সম্ভবত বেশ সোজাই, তাই না?